পুরো কল্পনার বাইরে একটা আজব একটা জিনিস ঘটেছে। সেটা হলো আমাদের বেল গাছটার ভিতরে মানে আস্তে আস্তে বেলগুলো খুবই বড় হয়েছে। হ্যালো, আশা করি সকলেই ভালো আছেন। দেশে দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি যা দেখাবো আপনারা হয়তো বা ভিডিওর টপিক দেখে বুঝে গিয়েছেন যে আমি কী নিয়ে মূলত ভিডিওটা বানাতে যাচ্ছি। তবে তার আগে আমি আমাদের ছাদ বাগানে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে দেখে নিই। এই ফুল গাছগুলো রয়েছে এবং কয়েকটা ফলের গাছ রয়েছে, এগুলো দেখে নিই। এই ফুল গাছগুলোর মধ্যে এখন আবার প্রত্যেকটা ডালের ওপর দিয়ে কলি আসছে। আর লেবু গাছটার পাতাগুলো সব একটা পোকা আছে, পোকাটা ওরা পাতাগুলো সবগুলো খেয়ে ফেলেছে। এটা আবার ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আর আমাদের যে নাকচাপা ফুলের গাছগুলো রয়েছে সেই গাছগুলোর মধ্যে ফুল ফুটেছে। প্রত্যেকটা গাছে গাছেই ফুল। আর আজকে আকাশের অবস্থাটা খুবই ভালো। সকালে বৃষ্টি হয়েছিল, তবে এখন আকাশের অবস্থা একটু মোটামুটি ভালো রয়েছে। আর এদিকে আছে আমাদের কাঠটগর, থেকে কাঠটগর বলা হয়। আর এই পাশে একটা সাদা অপরাজিতা, আবার ওইদিকে নীল অপরাজিতা ফুল গাছও রয়েছে। ছাদ বাগানে প্রায় 5 থেকে 6টার মতন নাকচাপা গাছও রয়েছে। এদিকে নীল অপরাজিতার গাছগুলোর মধ্যে আস্তে আস্তে ফুলের কলিগুলো ফুটছে। আর এদিকে আছে কয়েকটা ফুল গাছ। আর ওইদিকের গাছগুলোকে একটু হালকা দেখিয়ে নিই। এইদিকে আছে নয়নতারা ফুলের গাছ, ফুলগুলো অনেকগুলো ফুল ফুটেছে। আর নিম গাছটা মোটামুটি পাতাগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। মাঝে মাঝে এখান থেকে নিম পাতা খাই আমরা। আর এইদিকে যে ডালিম গাছটা আছে সেটার ডালিম গাছটার একটা ডালিম পড়ে মানে ডালিমের ফুল পড়ে গিয়েছে। আর আছে 3-4টার মতন, 3-4টার মতন আরও ডালিম ফুল আছে। আরও আসবে আস্তে আস্তে, প্রত্যেকটা ডালে ডালে ফুল বের হচ্ছে। আর এদিকে যে নীল অপরাজিতা একটা ফুল ফুটেছে। আর এদিকে আছে একটা পেয়ারা গাছ। পেয়ারা গাছটার পেয়ারাগুলো আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি সম্পূর্ণভাবে। পেয়ারাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আর এই যে আম গাছটা রয়েছে, এই আম গাছটা মনে হয় এই আম গাছটার গোড়া মনে হয় পচন ধরে গিয়েছে, এই কারণে গাছটা আস্তে আস্তে মানে মরা অবস্থা হয়ে যাচ্ছে। আর যেটা মূল টপিক সেটা হলো এই ডালগুলো দেখতে খুবই সুন্দর লাগে। যদি আপনারা কাছাকাছি সরাসরি দেখেন, সামনাসামনি একটা আলাদা অনুভূতি কাজ করে। দেখতে খুবই সুন্দর লাগে সামনাসামনি বেলগুলো কী রকম জাতের, কীভাবে কীরকম হতে পারে সেটা আমি শিওর বলতে পারছি না। বেল গাছটা যে সময় 4 বছর হয়েছে তখন থেকেই আমি আপনাদের এই ভিডিওতে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। এই ইউটিউব চ্যানেলের পরবর্তীতে এই বেল গাছটা নিয়ে আরও অনেক ভিডিও করেছি। আপনার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। বলেছি যে আসলেই বেল গাছগুলো হবে, আসলেই বেল হবে। এখন ঠিকই বেলগুলো হয়েছে। আর এইদিকে খুবই একটা সুন্দর ভিউ পুরো। আর যে ড্রাগন ফলের গাছটা রয়েছে, ড্রাগন ফলের গাছটার ভিতরেও ড্রাগনের আরেকটা কুড়ি এসেছে। এটা নিয়ে আরও ভিডিও বানাবো আপনাদের মাঝে।
তবে এই ছিল ভিডিও সঙ্গে